দর্শক, আজকে সত্যি আমি ক্ষমা প্রার্থী এবং দুঃখিত যে আজ মৃত্যুর হিসাব আমি মেলাতে পারছি না। বিভিন্ন গণমাধ্যমে যেই সংখ্যাগুলো আসছে, বেসরকারিভাবে যেই সংখ্যাগুলো পাচ্ছি, আমি সবগুলো যদি মেলাতে যাই, এক ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। এইরকম পরিস্থিতি কখনো কি হয়েছে? এরশাদ বিরোধী আন্দোলন বা অন্য আমার সাম্প্রতিক কালে মনে পড়ে না। দর্শক, আমি সত্যি আজকে হতভম্ব। পুরো বাংলাদেশ আজকে এত মৃত্যু, এত শোক, সেগুলো কিভাবে সইবে, কিভাবে বহন করবে? এমন পরিস্থিতি হতে পারে? 6 জনের মৃত্যুতেই আমরা এলোমেলো হয়ে গেলাম। আর আজকে কি হলো দর্শক? আমি শুধু যদি কয়েকটা শিরোনাম আপনাদেরকে বলি, দর্শক আপনারা মেলান। আমার পক্ষে আসলে সম্ভব না। দেখেন, মানব জমিনে ঢাকা রণক্ষেত্র, নিহত 6। তারপরের সেকেন্ড যে খবরটা, পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেন্সিয়াল কলেজ ছাত্র নিহত। সাভারে ত্রিমুখী সংঘর্ষ, গুলিতে শিক্ষার্থী নিহত। আর কত খবর জানতে চান? মাদারীপুরে একজন ডুবে মারা গেল, 3 জন নিখোঁজ। জানি না দর্শক, এখন ঘড়িতে বাজে বাংলাদেশে 5:15। এই 5:15টার সময় এই খবরগুলো আপনাদেরকে দিতে হচ্ছে দর্শক। আজকে মানে কি আপডেট করব, কি বলবো, কোনো মাথায় আসলে কাজ করছে না। মানে কিভাবে সম্ভব যে এই পরিস্থিতি নিয়ে আমরা গত কয়েকদিন থেকে চরম উদ্বেগ উৎকণ্ঠায় ছিলাম। আমরা ভাবছিলাম যে এটা সরকার কোনোভাবে ট্যাকেল দিতে পারবে না, একটা ভুল রাস্তায় তারা এগোচ্ছে। এইভাবে শিক্ষার্থীদেরকে রাজাকার ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে অভিযান, তাদেরকে দমন করা, না, এটা সম্ভব না। 2018 সালে পারেনি, এই সরকারই ছিল, সেখান থেকেও শিক্ষা নেয়নি। প্রধানমন্ত্রী বললেন যে তিনি বিরক্ত হয়ে বাদ দিয়েছিলেন। ওনার বিরক্ত হওয়ার সিদ্ধান্তটা বাস্তবায়ন করলো তাহলে হাইকোর্টের এই ঘটনা, তারপরে আপিল, 1 মাস সময় দেওয়া হলো। কালক্ষেপণ, সময় ক্ষেপণ, শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হলো। আজকে আইনমন্ত্রী বলছে যে উচ্চ আদালতকে রিকোয়েস্ট করবে যাতে এই শুনানিটা আগায় নিয়ে আসা হয়। এখন বোধোদয় হচ্ছে, এখন মন্ত্রীরা বলছে আলোচনায় আসেন। কি ঘটে গেল? কতজন মারা গেল? এই রক্তের হিসাব কে দেবে? এই পরিবারগুলোকে কে সান্ত্বনা দেবে? কেউ কেউ বলছেন স্বজন হারানোর ব্যথা আমি ছাড়া আর কেউ বোঝে না। যাদের নাতি পুতি সন্তানরা বিদেশে লেখাপড়া করে, আর এই ছাত্রগুলো, নিরীহ ছাত্রগুলি লেখাপড়া করে তাদের একটাই স্বপ্ন থাকে, একটা সরকারি চাকরি। সেই সন্তানগুলো কাতরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। আবু সাইদের এইরকম মৃত্যুর পরও সরকারের টনক নড়ল না। ভাষণ দিতে পারতেন প্রধানমন্ত্রী। তিনি ওই চট্টগ্রামে ছাত্রলীগের যারা সন্ত্রাস করতে যে ধাওয়া খেয়ে আহত হলো বা কেউ কেউ মারা গেল, তাদের কথা উল্লেখ করলেন। আবু সাইদের কথা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদেরকে নির্মমভাবে পেটানো হলো বহিরাগতদেরকে দিয়ে, সেটারও উল্লেখ নেই। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর হামলা হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায় 6 জন মারা যাওয়ার পর সাথে সাথেই একটা জরুরি ভিত্তিতে সংলাপের আয়োজন করা, আহ্বান জানানো না। তারপরও যদি বুঝতাম যে সত্যিকারের নির্বাচিত সরকার, তাও তো না। তারা নিজেরাই জানে যে গোলমেলে একটা নির্বাচন দিয়ে তারা আসছে 14, 18, 24। সেটাকে একেবারেই তাচ্ছিল্য করে, একেবারে স্রেফ একটা মানে কি বলবো, চরম একটা দায়িত্বহীনতা, অবহেলা, তাচ্ছিল্য, তুচ্ছ জ্ঞান করার পরিণতি হলো আজকে এত জনের মৃত্যু। দর্শক দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এই কর্মসূচির অংশ হিসাবে
রাজধানীর বাড্ডা, আফতাবনগর, উত্তর আজমপুর ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ ও র্যাবের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা সংঘর্ষে এসব নিহতের ঘটনা ঘটে। সংঘর্ষে বহু আহত হয়েছে। উত্তর আজমপুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত 4 জন। কুয়েত মৈত্রী হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট মিজানুর রহমান বিষয়টি বলেছেন। তিনি বলেন, আহত 50 জনের বেশি হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে 4 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য আছে। রাজধানীর আফতাবনগরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের গুলির সময় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 2টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম শরীফ হাসান। তারপরে সে রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র। তার বাবার নাম জিল্লুর রহমান। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায় আফতাবনগর একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। বাড্ডা মিরপুর এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে 1 জন নিহত হয়েছে। এই সময় শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। সাভারে ত্রিমুখী সংঘর্ষ। সাভারে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলাকালে গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ইয়ামিন। তিনি সাভারে MISTর শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে সাভার বাস স্ট্যান্ডের মনসুর মার্টের সামনে এই ঘটনা ঘটে। আমাদের পুলিশ ভাইদেরও বলি যে এত কিছুর পরেও বোধোদয় হলো না তাদের। অথচ এই আন্দোলনটা ছিল সবার, সব মানুষের। সাভারে ত্রিমুখী সংঘর্ষ, যেটি দর্শক মারা গেছে। তো সব মিলিয়ে যে পরিস্থিতির দিকে, এই পরিস্থিতির উত্তরণ সহজে হবে? এত রক্তের হিসাব কি দিতে পারবে? সত্যি সত্যি বিচার হবে? কিসের বিচার হবে? যেখানে আবু সাইদের মতন শিক্ষার্থীকে একদম সামনে দিয়ে গুলি করা হয়, কিসের বিচার হবে? অস্ত্রধারীদের চেহারা ঢাকা এবং চট্টগ্রামে দেখা যাচ্ছে। একজনও অ্যারেস্ট হয়নি। কোথায় গেল? পুলিশ চলে গেল বিএনপি অফিসে। সেখান থেকে 7 জনকে অ্যারেস্ট করা হলো। তারপরে ককটেল পাইলো, লাঠি পাইলো, ক্রাইম সিন দিয়ে ঘেরাও করে রাখা হলো। এই হচ্ছে প্রশাসন, পুলিশের দৃষ্টিভঙ্গি। এদের কাছ থেকে কি বিচার পাবে বাংলাদেশ আমি জানি না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।